আজ রবিবার 13ই আষাঢ় 2026 সালের 28শে জুন। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকারাম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবের এই প্রণাম মন্ত্র আপনারা 108 বার জপ করুন। না পারলে অন্ততপক্ষে 7 বার তো জপ করুন, করে দিন শুরু করুন। আর যদি তাও না পারেন তাহলে 7 বার অন্তত বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। যাদের জন্মছকে সূর্য শত্রুর ঘরে বসে আছে তাদেরকে কিন্তু ভুলেও কখনো সূর্যদেবকে জল অর্পণ করতে নেই, এটি কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর এখানে অবশ্যই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সেবা কিন্তু করতে হবে, কারণ এই 2026 সালকে যোগ করে দেখুন এক হবে, এটি সূর্যের বছর। সূর্য মানে পিতা। বিশেষ করে যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান, সরকার পক্ষে থাকতে চান, রাজনৈতিক জগতে বা রাজনীতি পলিটিক্সের জগতে উন্নতি চান, বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, অথবা আপনার লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যদি প্রয়োজন পড়ে, শরীরে ভিটামিনের মাত্রা যদি বৃদ্ধি করতে চান, কনফিডেন্সকে যদি বুস্ট করতে চান, সূর্যের মজবুতি অত্যাবশ্যক। আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং পরিবার এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয়ে কিন্তু ঘাটতি পড়তেই পারে। কেবল বিচক্ষণতার সাথেই অর্থ বিনিয়োগ করলে আপনারা কিন্তু লাভান্বিত হবেন, কারণ আপনার কষ্টার্জিত অর্থ কোন স্থানে বিনিয়োগ করছেন সে বিষয়ে নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটি বাড়বে। অবসরকালীন সময়ে ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন আপনারা করুন। আধ্যাত্মিক ক্রিয়াকলাপে যুক্ত হন, মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান, মেন্টাল রিলিফ পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি।